আপনাদের এখানে যারা বাবাজিরা বয়স্ক সম্মানী বাবাজিরা আছেন, একটা সময় আমাদের মতো আপনাদের কাঁচা চুল ছিল, চুল পাইকে গেছে। আল্লাহ যদি আমাদের হায়াতে বাঁচান, আমাদেরও দাড়ি চুলগুলি আপনাদের মতো এক সময় সাদা হয়ে যাবে। যে কারণে এই দুনিয়াতে মানুষের আশার সিরিয়াল আল্লাহ রাখছেন, যাওয়ার কোন সিরিয়াল নাই। বাবা সন্তানের জানাজা পড়ে, দাদা নাতির জানাজা পড়ে, কি প্রমাণ? দুনিয়াতে আসার একটা সিস্টেম আছে, যাওয়ার কোন সিরিয়াল সিস্টেম নাই। এটাই প্রমাণ করে কার কখন কোন সময় ডাক হয়ে যায়। জুড়ে বলবেন, কেউ জানে না, জানে কে? আল্লাহ। যেহেতু এই ব্যাপারে আমরা সবাই একমত, পৃথিবীতে চিরকাল থাকা যাবে না, সম্ভব না। বহু মানুষ চেষ্টা করছে থাকার জন্য, যত পজিশন লাগে সব পজিশন করে নিছে। মালের দরকার মাল করে নিছে, আসবাবের দরকার আসবাব করছে, শান দরকার শান করছে, নিরাপত্তা দরকার সব করছে। তারপরেও সে থাকতে পারে নাই। সমস্ত জল্পনা কল্পনা রেখেই নিজেই সে কবরবাসী হয়ে গেছে। আমার সামনে দুইটা জগৎ রাখছেন, একটা জগৎ হলো ক্ষণস্থায়ী আর একটা হলো চিরস্থায়ী। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। সময় আল্লাহ দুই ধরনের দিয়েছেন, একটা রাত আর একটা দিন। আল্লাহ তাআলা মানুষ বানাইছেন দুই ধরনের, পুরুষ মহিলা। দোস্ত বুজুর্গ, দুনিয়াতে শিক্ষাও দুই ধরনের, একটা হলো দুনিয়াবি আর একটা হলো আখিরাত। দুনিয়াবি শিক্ষা লাগে, দুনিয়াবি শিক্ষা ছাড়া চলা যায় না, মানুষ অচল হয়ে যায়, অবশ্যই লাগবে। কিন্তু দুনিয়াবি শুধুমাত্র দুনিয়াবি শিক্ষা চূড়ান্ত সীমা হলো মৃত্যু পর্যন্ত, এরপরে আর এটা কোনো কাজ হয় না। আখিরাতের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এটা যেমন দুনিয়াতেও লাগে, মৌতের পরেও এর সিলসিলা ধারাবাহিকতা চলতে থাকে। সুবহানাল্লাহ বলে। আমি ব্যক্তিগতভাবে কানের সমস্যা, আমার নাকে অপারেশন হয়েছে। বাংলাদেশ ধানমন্ডি লেবিড হাসপাতাল, উন্নত যে 2-4টা হাসপাতাল, তার মধ্যে একটা হলো লেবিড হাসপাতাল, যেখানে 12 থেকে 1500 টাকা ভিজিট লাগে ডাক্তার দেখায়। ডাক্তার মোতাহার হোসেন স্যারের রোগী আমি, বছরে 1-2 বার যাওয়া লাগে। গত মাহফিলের সিজনে আমি সিরিয়াল দিছি, ফোন করলাম, আমি ডাক্তার মোতাহার হোসেন স্যারের রোগী, আমি ডাক্তার দেখাইতে চাই। ডাইরেক্টর সিরিয়াল নিয়ে বলতেছে, হুজুর দুঃখজনক হলেও সত্য, স্যার মারা গেছেন। ডাক্তারও কি মোহতারাম দোস্ত আজিজ, আমি বলতে চাইছি আপনাদের খেদমতে, দুনিয়া থাকার জায়গা না, থাকা যাবে না। যেহেতু আপনি আমি থাকতে পারবোই না, আপনি আমি সবাই আখিরাতের যাত্রী, এই যাত্রা বাইপাস করার কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছেন, চাইলে আল্লাহ মানতেও পারে, চাইলে আল্লাহ নাও মানতে পারে। কিন্তু আল্লাহ তাআলা সকলকে ধরবেন একটা সময়, যে সময়ে কেউ ছাড় পাবে না। মুসলমান হিসাবে আমাদের জানা যে কয়েকটা বিষয়, তার মধ্যে আরেকটা বিষয় আমি আপনাদের খেদমতে বলতে চাই। বলুন তো দয়া করে, 30 পারা কোরআন এটা কার কালাম? এই 30 পারা কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত 114 খানা সূরা, 30 পারা, 6666 মতান্তরে যত আয়াত আছে, সবগুলোর ভিতরে কোনো একটা অবাস্তব অসত্য আছে না? সবগুলি 100% সত্য, 100% এটা শুধু মুসলমান আমরা স্বীকার করি না। ইউরোপ কান্ট্রি এবং বিভিন্ন বহির্বিশ্বে, আপনারা জেনে খুশি হবেন, আমাদের লাইনের একজন বড় দার্শনিক, একজন আলেম আছেন, আল্লামা জুলফিকার নকশবন্দি কিতাবে কারগুজারি উঠাইছেন যে বহির্বিশ্বে ইহুদি খ্রিস্টানেরা এরকম ভাবে 130 খানা কোরআন একত্র করতেছে। উদ্দেশ্য হলো কোন কোরআন শরীফে তারা ভুল ধরতে পারে কিনা। বাংলাদেশের কোরআন, ইন্ডিয়ার কোরআন, পাকিস্তানের কোরআন, আমেরিকার কোরআন, মক্কা শরীফের কোরআন, মদিনা শরীফের কোরআন, সবগুলি তারা একত্র করে আবার তল্লাশি চালাইছে। তারা দেখে যে না, বাংলাদেশের কোরআন আর পাকিস্তানের কোরআন আর মদিনার কোরআন সব একরকম। একটা সূরা দূরের কথা, একটা পৃষ্ঠা দূরের কথা, একটা লাইন দূরের কথা, বরঞ্চ একটা নকটা জের জবর ভিতরেও ভুল ধরতে পারে নাই। সেই মজলিসে নগদ শতাধিক মানুষ কালামুল্লাহ দেখে মুসলমান হয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان
ইন্নাহু কানা যালুমান জাহুলা। মুসলমানদের আমার এটা হলো সূরাতুল আহজাব 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 72 নম্বর আয়াত। কারো কাছে যদি মোবাইল থাকে গুগলে সার্চ দিতে পারেন। 10 খানা তাফসীর আমি পড়ে আসছি। তাফসীরে মাযহারি, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বয়ানুল কোরআন, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে হিদায়াতুল কোরআন, তাফসীরে আনওয়ারুল কোরআন। মুসলমান বাবাদের আমার সমস্ত তাফসীর ওয়ালারা এই আয়াতের ব্যাখ্যা একটা জিনিস লিখছেন। আল্লাহ তাআলা বলতে চান নিজেকে যেই মুসলমান দাবি করবে, নিজেকে যেই মুসলমান দাবি করবে, সেটা আপনাদের ডাকাতিয়ার হোক, আউলিয়াচরের হোক, হাইরে খ্রিস্টুরের হোক, বালুকার হোক, বাংলাদেশের হোক, যে কোনো বিশ্বের প্রান্তের হোক না কেন, নিজেকে যেই মুসলমান দাবি করবে, আল্লাহ বলেন পবিত্র কোরআন হলো তার কাছে আমানত। এটা ওয়াদের সূচনা। আমি আগেই বলেছি জানিও কম বুঝিও কম। হ্যাঁ, এতটুকু জানি, আমি বুঝাবার চেয়ে আপনাদের বুঝার যোগ্যতা বেশি, এটা আমি বুঝি। আমার বুঝাবার যোগ্যতা আছে, আপনাদের বুঝার যোগ্যতা বেশি। আমার ছোট মানুষের বয়ানের সূচনার কথাটা একদম সুস্পষ্ট। নিজেকে যেই মুসলমান দাবি করবে, পবিত্র কোরআন তার কাছে কি? একটু কথাটা বলতে হবে, তার কাছে কি? হোক সে পুরুষ, হোক সে মহিলা, হোক সে বৃদ্ধ, হোক সে ধনী, হোক সে গরিব, হইতে পারে এলাকা, হইতে পারে দূরে, হইতে পারে কালো সুন্দর জোয়ান বুড়া, আল্লাহু আকবার, যে কোনো স্তরের হোক না কেন, আল্লাহ বলেন এই পবিত্র কোরআন যেই নিজেকে মুসলমান দাবি করবে তার কাছে কোরআন কি? আমানত। একটু জোরে বলেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। মুসলমানদের আমার বয়ানের শুরুতে আপনাদের খেদমতে একটা বিনয়ের সাথে মাসআলা জানতে মনে চায়। জানা থাকলে বলবেন, না জানা থাকলে বলা দরকার নাই। কেউ যদি আমানত রক্ষা না করে ছোট গুনাহগার হয় না বড় গুনাহগার? জি, বড় গুনাহগার। ইসলামী শরীয়তের পরিভাষায় বড় গুনাহকে কবিরা গুনাহ বলা হয়। হযরত উলামা একরাম এইভাবে লেখেন, একটা কবিরা গুনাহ যদি কেউ করে আর তওবা না করে যদি এই অবস্থায় মারা যায়, মিনিমাম ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। মুসলমানদের আমার কোরআন আপনার কাছে যদি আমানত হয়, আপনার কাছে কোরআন আমানত, আমার কাছে কোরআন আমানত। ঠান্ডা মাথায় বলছি, সম্মানের সাথে বলছি, বেয়াদবি নেবেন না। আগে বাপ সমতুল্য বলেছি। আপনারা বলুন আমার কাছে কোরআন আমানত, আপনি আমি কোরআনের আমানত রক্ষা করতে পারতেছি কি? বলেন। এই পুরা মজলিসের ভিতরে যদি জিজ্ঞাসা করা হয় কয়জন কোরআন শরীফ তেলাওয়াত করতে জানে, আপনারা বলবেন হাত ওঠানোর সংখ্যা বেশি হবে না কম? কম। শুধু তাই না, এমন মজলিস, এখানে এমন মানুষ পাওয়া যাবে মুসলমানের সন্তান, দিন চলে যায়, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আমার আল্লাহর কালাম পড়া তো দূরের কথা, আমার আল্লাহর কালামকে একবার দেখানো পর্যন্ত সুযোগ হয় না। আছে না? মুসলমান নারী আর পুরুষ, জোয়ান বুড়া, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আল্লাহর কালাম একটু নজরানি করারও সুযোগ হয় না, দেখারও সুযোগ হয় না, ধরার সুযোগ হয় না, দেখারও সুযোগ হয় না, স্পর্শ করার সুযোগ হয় না, কোরআন তেলাওয়াত শুনবে তো দূরের কথা। আফসোসের বিষয়, আমাদের অনেকেরই ধারণা এই কোরআন নিয়ে গবেষণা করবে আলেম ওলামারা, হুজুররা, তাবলীগীরা, হাদিস সাহেবরা। না না না, এই কোরআন শুধু আলেম ওলামাদের জন্য না, হর প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য এই কোরআন। তাহলে শুনুন, 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার সূরা ফুরকান আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন, একটু খেয়াল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا মুসলমান ভাইরা আমার আপনি আমার পয়গম্বর ওই সমস্ত মুমিন মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবেন যে মুসলমানগুলোর কোরআনের সাথে সম্পর্ক ছিল না নাউজুবিল্লাহ কোন আপনাদের খেদমতে জানতে চাই আমাদের নবী সম্পর্কে কি বলা হয় রাগের নবী না মায়ের নবী মায়ের নবী আমাদের নবী সম্পর্কে কি বলা হয় মেজাজের নবী না দয়ার নবী সেই মায়ের নবী হইয়াও ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দিবেন যে মুসলমান সব ছিল শুধু কোরআনের সাথে কোনো সম্পর্ক ছিল না বলা যাবে কি আল্লাহু আকবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়া উম্মতের প্রতি তো বর্ণনা করে শেষ করা যাবে না বেয়াদবি নিয়েন না জানতে মনে চায় কে কে মক্কা মদিনা গেছেন বেয়াদবি নিয়েন না একটু হাতটা উঠান মক্কা মদিনা কে কে গেছেন হজ করছেন উমরা করছেন কারা কারা মাশাআল্লাহ তো প্রায় 10-15 জন হাত নামায় وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا মুসলমান ভাইরা আমার আপনি আমার পয়গম্বর মসজিদে নববীতে বসে আছেন সাহাবায়ে কেরাম আপনাদের মতো বৈশা নবীর কথা শুনতেছেন এমন সময়ে লাশ নিয়ে যায় সামনে দিয়া আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন সাহাবীরা কার লাশ নিয়ে যায় সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ একজন ইহুদির লাশ নিয়ে যায় কথাটা বলতে দেরি আপনি আমার পয়গম্বরের চোখের কোণায় পানি আসতে দেরি হয় না সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া ইহুদি খ্রিস্টান মুসলমানের চরম শত্রু গো নবী আপনি একজন ইহুদির লাশের কথা শুনে চোখে পানি চলে আসে কেন কাঁদলেন গো নবী আপনি আমার নবীজি বলেন সাহাবীরা আল্লাহ পাক শুধু আমাকে মুসলমানের নবী বানায় নাই কাফের বেঈমানের নবী বানাইছেন গাছপালার নবী আমি জমিনের নবী আমি আসমানের নবী আমি আমার জীবদ্দশায় একজন চির জাহান্নামী হইয়া কবরে গেছে আমি এই ব্যথা ব্যতীত হইয়া নবীজি কান্দি জুড়ে বলেন আল্লাহু আকবার मौला मेरा आका मेरा रहमत का नबी है मौला मेरा आका मेरा रहमत का नबी है शगन शाग मक्का है शगन शाग मदीना है शगन शाग मक्का है शगन शाग मदीना है मुसलमान ने आमद जय नबी ইহুদির লাশ দেখা কাঁদেন সেই মায়ের নবী কিয়ামতের দিন ওই মুসলমানের বিরুদ্ধে মামলা দিবেন যে মুসলমান জুড়ে বলেন কার সাথে সম্পর্ক ছিল না একটু জুড়ে বলেন বেয়াদবি মাফ করবেন কার সাথে সম্পর্ক ছিল না কোরআনের সাথে সম্পর্ক ছিল না মায়ের নবী ইহুদির লাশ দেখা কাঁদেন সেই মায়ের নবী মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় যাবেন অতএব আপনাদের কাছে জানতে চাই বলুন আল্লাহর কালামের সাথে সম্পর্ক ছাড়া বাঁচার কোন রাস্তা আসেনি সম্ভব না অসম্ভব কোন সুরত নাই কোন সিস্টেম নাই পবিত্র কালামুল্লাহর সাথে সম্পর্ক ছাড়া রাস্তা নেই কোন সুযোগই নাই তার জ্বলন্ত প্রমাণ 19 নম্বর পারা সূরা ফুরকান 30 নম্বর আয়াত যে মুসলমানের সাথে কোরআনের কোনো সম্পর্ক থাকবে না যে মুসলমানের সাথে কোরআনের কোনো নিসবত থাকবে না ওই মুসলমানের বিরুদ্ধে আল্লাহর নবী মামলা দিবেন চিল্লায়ে বলেন আউযুবিল্লাহ এখন বলবেন ইয়াহইয়া তুমি আলেম তোমার বাবাও আলেম আমার দাদাও আলেম ছিলেন তোমরা মাদ্রাসায় পড়ছো কোরআন পড়ছো শিখছো আমরা মুরব্বিরা কোথায় যাব আমরা কি করব আমাদের কোরআনের সাথে সম্পর্ক করার কি সিস্টেম তাফসীরের কিতাবের ভিতরে হযরত উলামা একরাম লেখেন
অনেকগুলি কারণ বলছেন, আমি শুধু 3টা কারণ বলবো ইনশাআল্লাহ। আমাকে বয়ানের জন্য যে নির্ধারিত সময় দিবেন ইনশাআল্লাহ আমি এই টাইমে শেষ করব। সম্ভব হলে আমাকে টাইম বলেন, আর না হয় 5 মিনিট 10 মিনিট আগে আমাকে টোকেন দিবেন ইনশাআল্লাহ। 1 সেকেন্ড 1 মিনিট 8 পিস হবে না, এই বিষয়ে যোগ্যতা আছে, অভ্যাস আছে। একবারের জায়গায় কেউ আর চিঠি দেওয়া লাগবে না। এজন্য কর্তৃপক্ষ যদি মনে করেন আমাকে টাইম দিবেন আলহামদুলিল্লাহ দিতে পারেন, আর যদি মনে করেন 10 মিনিট আগে টোকেন দিবেন তাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার বয়ান 1 মিনিট আগেও ছুটবে না ইনশাআল্লাহ, 1 মিনিট সামনেও আগাবে না। জানার মধ্যে কামিয়াবি না মানার মধ্যে কামিয়াবি? মানার মধ্যে কামিয়াবি। কর্তৃপক্ষের নির্দেশ মানতে হবে, এটার ভিতরে কামিয়াবি। বলতেছিলাম দোস্ত, কোরআনের সাথে বাজান সম্পর্ক ছাড়া বাঁচার কোনো রাস্তা আছে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। মুসলমানদের আমার কোরআনের সাথে সম্পর্ক যদি কেউ করতে চায়, হযরত উলামায়ে কেরাম বলেন মুমিন মুসলমানের বন্ধু, আসল বন্ধু হযরত উলামায়ে কেরাম। অনেক সময় চিনি না, সময় হইলে চিনি তখন আর কাজে লাগে না। আলেম উলামারা শত্রু নয়, আলেম উলামারা আমাদের বন্ধু, আমাদের পরিবার মানুষ। হযরত উলামায়ে কেরাম কিতাবে লিখছেন তাফসীরে 3টা কাজ যদি কেউ করে কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে যাবে। আর কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, সহিহ ইবনে হিব্বানের হাদিসের কিতাব 124 নম্বর হাদিস, আল্লাহ নবী ফরমান আল কুরআন শাফিউন মুশাফফাউন ওয়া হামিলুন মুসাদ্দাকুন। নবী ফরমান কোরআন যার সাথে সম্পর্ক হবে কিয়ামতের দিন সে সুপারিশ করিয়া করিয়া আল্লাহর জান্নাতে পৌঁছাবে। মুসলমানরা হযরত উলামায়ে কেরাম বলেন 3 কারণ। 1 নম্বর মহব্বতে কোরআন, 2 নম্বর আজমতে কোরআন, 3 নম্বর হলো খিদমতে কোরআন। 3টা কাজ যদি আমার দ্বারা হয়, আমি যত অসাধারণই হই, যত আমি সাধারণই হই, যত আমি মূর্খ হই, যত আমি বয়স্ক হই, যত আমি দূরের হই না কেন, 3টার যে কোনো একটার মালা যদি গলায় আমি পড়তে পারি, জুড়ে বলবেন আমার ইজ্জত আর সম্মান, জুড়ে বলবেন যিনি বাড়াবেন তিনি কে? 1 নম্বর মহব্বতে কোরআন, কোরআনকে মহব্বত করা, ভালোবাসতে হবে। ভালোবাসার নমুনা আছে। মা সন্তানকে ভালোবাসেন, সন্তানও মাকে ভালোবাসেন। বড় ভাই ছোট ভাইকে ভালোবাসেন, ছোট ভাই বড় ভাইকে ভালোবাসেন। আমরা মেহমান, আপনারা মেজবান, আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি। প্রত্যেকটা ভালোবাসার ভিতরে স্তর আছে, মাপকাঠি আছে, সিস্টেম আছে, নমুনা আছে। আল্লাহর কালামকে মহব্বত করারও কিছু সিস্টেম আছে, নমুনা আছে। 1 নম্বর ধর্মগ্রন্থ হিসাবে পবিত্র কালামুল্লাহর মহব্বত আমি অন্তরে স্থাপন করব। কালামুল্লাহ দেখার সাথে সাথে আমি চুমু খাবো, সম্মান করব। কালামুল্লাহর সাথে সম্পৃক্ত যারা থাকেন ওনাদেরকেও আমি সম্মান করব। কালামুল্লাহ যে প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠানগুলোকে আমি সম্মানের নজরে দেখব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। মুসলমানদের আমার আল্লাহর কালামের মহব্বত, আল্লাহর কালামের প্রেম, আল্লাহর কালামের ভালোবাসা, আল্লাহর কালামের মায়া, আল্লাহর কালামের আকর্ষণ, আল্লাহর কালামের নিসবত এত দামি। আল্লাহু আকবার। আমার কথা না, আমার আব্বার কথা না, আমার দাদার কথা না, আপনাদের খেদমতে বলতে চাই এই যে আউলিয়ারচর মাদ্রাসা, ভালুকার মাদ্রাসা, ময়মনসিংহের মাদ্রাসা, নেত্রকোনার মাদ্রাসা, 64 জেলার মাদ্রাসা, বাংলাদেশের যতগুলি কওমি মাদ্রাসা আছে সব কওমি মাদ্রাসার হেড অফিস হলো হাটাজারি দারুল উলুম দেওবন্দ। হাটাজারি तमाम বাংলাদেশের সব মাদ্রাসার হেড অফিস বানানো। বিদ্যুতের মেইন সুইচ বালুকায় আছে না নাই? বলেন ভালুকার বিদ্যুতের মেইন সুইচ কোথায়?
মাইমেনসিংহের বিদ্যুতের মেন সুইচ বাজার বাংলাদেশ রাজধানী, আউলিয়ারসর মাদ্রাসা, বালুকার মাদ্রাসা, 64 জেলার মাদ্রাসার হেড অফিস হাটাজারির হেড অফিস হলো ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দ। একবার বলেন না আল্লাহু আকবার। এটার বাহ্যিক প্রতিষ্ঠাতা ছিলেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি, আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের কওমি মাদ্রাসা দেখতে যদিও দেখা যায় জীর্ণ শীর্ণ, ছাত্র কম, এতিম গরিব অসহায়, কিন্তু বাজার মাফ করবেন আমাদের মাদ্রাসার তলাগুলি বড় শক্তিশালী। চিল্লায় কোন আল্লাহু আকবার। কারণ প্রত্যেকটা কওমি মাদ্রাসার তলার সাথে আমার নবীর কলিজার সম্পর্ক। সুবহানাল্লাহ। ये इल्म अमल का नज़ारा, तारीख़ सलफ़ का मंज़र है, ये इल्म नबी का गहवारा, ये बाग़ रसूल अरबी है। कवि कहे शापला फूल चाओ, शापला बागाने जाओ, গোলাপ ফুল চাও, গোলাপের বাগানে যাও। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ফুল আর ফসল চাও, এক নজরে কওমি মাদ্রাসায় চলে যাও। সুবহানাল্লাহ বলেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহর ফুল ফসল কোথায় পাওয়া যায়? কওমি মাদ্রাসায়। মাদ্রাসায় বলেন না, দয়া করে কওমি মাদ্রাসা বলেন। আপনাদের দেওয়া সহযোগিতায় যে মাদ্রাসাগুলি আল্লাহ চালায়, সে কওমি মাদ্রাসা। শাপলা বাগানে শাপলা পাওয়া যায়, কওমি মাদ্রাসায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ফুল ফসল পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? ये इल्म अमल का नज़ारा, तारीख़ सलफ़ का मंज़र है, ये इल्म नबी का गहवारा, ये बाग़ रसूल अरबी है, ये नूर नबी का मखज़न है, असहाब नबी की सीरत है, ये नूर नबी का मखज़न है, असहाब नबी की सीरत है, फारास चमका था जो नूर अज़ल, फारास चमका था जो नूर अज़ल, ये इसका मुहाफिज मरकज़ है, ये इल्म अमल का नज़ारा, तारीख़ सलफ़ का मंज़र है, ये इल्म नबी का गहवारा, ये बाग़ रसूल अरबी है। अल्लाहु আকবার বলেন না? আমি শুধু সারাংশটা বলছি, বাংলাটা বলার সময় নাই। উলামায়ে কেরাম হারে হারে বুঝতেছেন। पतून सदा गए बहार मदीना, शामों में सदा बुलबुल तैयबा है, पतून सदा गए बहार मदीना, शामों में सदा बुलबुल तैयबा है, इस गुलशन की कलियों में रंग मदीना, इस गुलशन की कलियों में रंग मदीना, फूलों में तू इत्र मदीना है, ये इल्म अमल का नज़ारा, तारीख़ सलफ़ का मंज़र है, ये इल्म नबी का गहवारा, ये बाग़ रसूल अरबी है। अल्लाहु আকবার বলো। এক নম্বর, আমি আপনি যেহেতু সাধারণ মানুষ, আপনারা মতো আমিও বেশি জানি না। আগেই তো কইছি আমি বেশি জানিও না, বেশি বুঝিও না। যেহেতু আপনারা আমরা সাধারণ মানুষ, পবিত্র কোরআনের সাথে সম্পর্ক করার এক নম্বর মাধ্যম কি? কালামুল্লাহকে কি করা লাগবে? মহব্বত করা লাগবে। বলেন, কালামুল্লাহকে কি করা লাগবে? মহব্বত করা লাগবে। মুহতারাম দোস্ত আজিজ, সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার হেড অফিস হলো ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দ। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ৫৫ বছর যিনি প্রিন্সিপাল প্রধান মুহতামিম ছিলেন, তিনি একটা ঘটনা লিখছেন। কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক করে, আল্লাহর কালামের সাথে যদি কারো সম্পর্ক হয়, হইতে পারে সে সর্বনিম্ন অশিক্ষিত সাধারণ, কিন্তু আল্লাহর কালামের সম্পর্কটাকে আকাশ চুম্বি করে দেয়। চিল্লায় কোন আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا
সুন্নাতবাদীরা আমার আগে বলেছি সূরা ফুরকান 30 নম্বর আয়াত। যত বড় প্রভাবশালী, বিত্তশালী, সম্পদশালী, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা হোক না কেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের সাথে কোনো রকম সম্পর্ক ছাড়া বাঁচার কোনো পথ নেই। সূরা ফুরকানের 30 নম্বর আয়াত সাক্ষী দেয়। তিনটা সূরাতের ভিতরে প্রথম সূরা হলো আমার আল্লাহর কালামকে মহব্বত করা। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 55 বছর মুহতামিম ছিলেন আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবের ভিতরে ঘটনা আনছেন। আল্লাহু আকবার। ইন্ডিয়ার একটা এলাকা ছিল বকলম। আপনাদের খেদমতে জানতে চাই, বলুন বকলম এলাকার মানুষ শিক্ষিত না অশিক্ষিত? জি, অশিক্ষিত মানুষ বাজান। আল্লাহু আকবার। অশিক্ষিত হওয়ার কারণে তো তারা বকলম এলাকার মানুষ। দেওবন্দ মাদ্রাসার 55 বছর যিনি প্রিন্সিপাল ছিলেন, হাজার হাজার আলেম উস্তাদ আল্লামা কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বকলম এলাকার একটা বয়স্ক মানুষ মারা যায়। সন্তান নওজোয়ান, কেমনে জানাজা পড়াবে, কাফন পড়াবে, সন্তান জানে না। অথচ আউলিয়ার চর মাদ্রাসার নুরানির একটা ছাত্র জানাজার সব শোনায় গেল। সুবহানাল্লাহ কইতেন না? এই বাচ্চাটা জানাজার যে মাসালাগুলি বলে গেল, কাপড়ের যে মাসালাগুলি জানা গেল, আমি ইয়াহিয়া সুতার পরি এতগুলো আমি আমার এখনো মনে নেই। সে যে কাপড়ের মাসালাগুলি বলে গেছে এতগুলা সিরিয়ালে আমি বলতে পারবো না। আরো পড়তে প্রায় 24-25 বছর আগে ভুলে গেছি গাবাজান। অথচ নুরানির একটা বাচ্চা মহিলা পুরুষের কাপড়ের মাসালাগুলি সিরিয়ালে বলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। বকলম এলাকার মানুষ নওজোয়ান, কাফন কেমনে পড়াবে, জানাজা কেমনে দিবে, বাবার কেউ জানে না নওজোয়ান। হায়রে, অশিক্ষিত মানুষের সন্তান অশিক্ষিত গিয়া দাঁড়াইছে মেন রোডে। দেখি না কোন আলেম উলামা আল্লাহওয়ালা দিনদার পাওয়া যায় কিনা। আগেই বলেছি বাজান, আমার কথা না, 13 চাঁদের কাহিনী না। দেওবন্দ মাদ্রাসার 55 বছর যিনি প্রিন্সিপাল ছিলেন তার লেখা ঘটনা। নওজোয়ান মেন রোডে গিয়া দাঁড়াইছে, দেখে কোন আলেম উলামা আল্লাহওয়ালা পাওয়া যায় কিনা। দূর থেকে তাকায় দেখে এরকম জুব্বাওয়ালা একজন দাড়িওয়ালা পাগড়িওয়ালা সাইকেল চালায় আসতেছেন। আল্লামা কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, নওজোয়ান সাইকেলের সামনে 2 হাত বাড়ায় দাঁড়ায় বলে, হুজুর বিয়াদবি দিবেন না, বকলম এলাকার মানুষ, আমার আব্বা মারা গেছেন, জানাজা কেমনে পড়াবো কিচ্ছু জানি না। সময় যদি থাকে আমাদের বাড়িতে চলেন, একটু খেদমত করে দেন। জুব্বাওয়ালা সাইকেলওয়ালা সাইকেল ঘুরাইয়া বাড়িতে গিয়া গোসল করায়, কাফন পরায়, জানাজা পড়ায়, দাফন করে চলে গেছে। মুসলমান এই জুব্বাওয়ালা একটা ফ্যাক্টরিতে চাকরি করেন। গেটে যখন ঢুকতেছেন, দারোয়ান বলে আজকে আইডি কার্ড দেখানো ছাড়া কেউ অফিসে ঢুকতে পারবেন না। আইডি কার্ড দেখানো ছাড়া কেউ অফিসে ঢুকতে পারবেন না। মুসলমান বাবাজিরা আমার, জুব্বাওয়ালা আল্লাহু আকবার পকেটে হাত দিবেন আইডি কার্ড নেওয়ার জন্য। আইডি কার্ড পকেটে নাই। হঠাৎ করে শরম হয়, আমি তো বাড়ি থেকে আইডি কার্ড নিয়ে আসছিলাম, তার আইডি কার্ড গেল কোথায়? মনে হয় ওই অশিক্ষিত মানুষটাকে কবরে রাখার সময় মনে হয় কবরে পড়ে গেছে। আবার সাইকেল ঘুরায়া ওই মূর্খ এলাকার কবরস্থানের পাশে গিয়া দাঁড়ায়। জনগণ, আমি কি তোমাদের কোনো ক্ষতি করলাম? বলে না, চরম উপকার করছেন। আমি যদি উপকার করেই থাকি, আমার মনে হয় আইডি কার্ড কবরে পড়ে গেছে, তোমাদের যদি পারমিশন হয় আমি কবরের মাটি একটু সরাইতে চাই। লোকজন বলে, হুজুর মাসআলা তো আপনি আমাদের চেয়ে ভালো জানেন। আল্লাহু আকবার। আধা ঘন্টার ব্যবধান খেয়াল করেন। আমাদের মাদ্রাসার মুরব্বি আল্লামা কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, ওই মূর্খ মানুষটা কবরে আধা ঘন্টার ব্যবধানে একটু মাটি সরাইছে। সামান্য একটু মাটি সরানোর কারণে এমন সুগ্রাম ছড়াইছে, প্রায় 8-10 মাইল এলাকা নিয়ে সুগ্রাম ছড়াইছে। মুরাকাজ বাইদা বেরু আহয়াদে রুজি তলাবাগাত, মুরাকাজ বাইদা বেরু আহয়াদে রুজি তলাবাগাত, আবি জাদা নাদারদ খবর আতল তুমি, আবি জাদা নাদারদ খবর আতল তুমি। নারী পুরুষ ঘর থেকে বের হতে শুরু করছে। কিসের তো সুগ্রাম? আমাদের এলাকায় উন্নত আতর
নাই, ফুলের বাগানও নাই, আধা ঘন্টার ব্যবধানে কবর থেকে সুঘ্রাণ ছড়ায়। দোস্ত, এরপরে যখন যুব্বাওয়ালা ভিতরে হাত দিছে আইডি কার্ড নেওয়ার জন্য, সে আইডি কার্ড পাইয়া গেছে ঠিক, কিন্তু ভিতরে নজর করে দেখে আধা ঘন্টার কবরের ব্যবধানে এমন সুন্দর ফুলের বাগান হয়েছে। আল্লাহর জমিনে এত সুন্দর ফুলের বাগান আর কোথাও দেখা যায় না। আল্লাহু আকবার কোন। যুব্বাওয়ালা বাতাস খায় বড় হয় নাই। নওজোয়ান বলছিল মূর্খ এলাকার মানুষ, বকরম এলাকার মানুষ, বাজান সুগ্রানার বাগান দেখিয়া নওজোয়ানের হাত ধরে ফেলছে। হে যুবক, মিথ্যা কথা বলবি না, তোর বাবা সাধারণ মানুষ হইলে এগুলা কি? আধা ঘন্টার ব্যবধানে তোর বাবার কবরে সুগ্রান কেমনে ছড়ায়? আধা ঘন্টার ব্যবধানে তোর বাবার কবরে এমন ফুলের বাগান কেমনে হয়? নওজোয়ান চোখের পানি ছেড়ে বলে, হুজুর আল্লাহর কসম আমি কিচ্ছু বলতে পারি না। আপনার যদি জানতে মনে চায় বিধবা আমার কাছে জানতে পারেন। মুসলমান বাবারা আমার, আল্লাহু আকবার। যুব্বাওয়ালা ওই পর্দার আড়াল থেকে বিধবা মহিলাকে জিজ্ঞাসা করলেন, মাগো আমি তোমার স্বামীর জানাজার ইমামতির দোহাই দিয়া বলতেছি, কথা গোপন করবা না, তোমার স্বামীর কি এমন আমল ছিল যে আমলের কারণে সচক্ষে দেখলাম সুঘ্রাণ আর ফুলের বাগান? বিধবা মহিলা চোখের পানি ছেড়ে বলে, হুজুর জানাজার যেহেতু কথা বলেছেন তাহলে সত্য কথাটা বলতে হয়। বলে কি? আমার স্বামী একজন দিনমজুর মানুষ, সারাদিন পরিশ্রম করে বিকালে ঘরে আসতেন, তেমন নামাজ পড়তে পারতেন না। আল্লাহু আকবার। বিকালে যখন প্রত্যেকদিন আমার স্বামী ঘরে আসতেন, হাত মুখটা ধৌত করে খাবার খাওয়ার আগে প্রত্যেকদিন আমার ঘরের কোনায় পুরাতন সিটকার ভিতরে একটা পুরাতন ছিঁড়া একটা কিতাব আছে। আমি দেখতাম স্বামী আমার প্রত্যেকদিন খাওয়ার আগে এই কিতাবটা বুকে নিয়ে জড়ায় বলতেন, আল্লাহ ये तुम्हारा कलाम है, मैं तुम्हारा गुलाम है। रब्बुल आलामीन, আমি মূর্খ মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, আমি তোমার কালাম পড়তে জানি না, কিন্তু তোমার কালামকে মহব্বত করতে বলি না, তোমার কালামুল্লাহকে মহব্বত করতে আমি বলি না। বিধবা মহিলা প্রত্যেকদিন আমার স্বামী খাবার খাওয়ার আগে বুকটার সাথে কোরআন শরীফ লইয়া আমার স্বামী ভাবে আল্লাহর কাছে কাঁদতেন। কারি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, এই মানুষটা বাংলা পড়তে জানতো না, ইন্ডিয়ার ভাষাও জানতো না, কোরআন শরীফও পড়তে জানতো না, শুধুমাত্র আমার আল্লাহর কালামকে অন্তর দিয়ে মহব্বত করার কারণে আল্লাহ পাক মওতের পরে আধা ঘন্টার ব্যবধানে তার কবরের ভিতরে জান্নাতের নমুনা দেখাইছে। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআনে বেহেশতীরা দুজখ বুদে আরাফ, কোরআনে বেহেশতীরা দুজখ বুদে আরাফ, আজ দোজখ ইয়া পুরসুকে আরাফে বেহেশতার, আজ দোজখ ইয়া পুরসুকে আরাফে বেহেশতার। মুহতারাম হাজিরিন, আমি তো বিনয়ের সাথেই বলার চেষ্টা করতেছি, দরদের সাথে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি। দোস্ত বুজুর্গ, পবিত্র কুরআনের সাথে সম্পর্ক ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই। অতএব এক নম্বর, হযরত উলামা একরাম লেখছেন, আমি আল্লাহর কালামকে মহব্বত করার মতো মহব্বত করব। তাহলে রাজি আছেন না? কথা কম। আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব নাই, হবেন আল্লাহ আছেন, যিনি হবেন বা আছেন যিনি, সবাই আল্লাহ হায়াত দারাজ করেন। এত লম্বা সময় নেওয়া যাবে? হ্যাঁ, ঠিক আছে। আপনাদের এলাকার যিনি মুরব্বী আছেন, মনে করেন যে মেম্বার সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব আছেন, সম্মানী মানুষ, আমি শুধু মেম্বার সাহেবই সম্মান করি, উনার ছেলেও না, উনার নাতি নাত করবো না, উনার ভাই বেড়াদের আত্মীয় স্বজন দেখতেই পারি না, শুধু আমি 100% মেম্বার সাহেবকে আমি সম্মান করি। বলেন এতটুকু সম্মানী মেম্বার সাহেব খুশি না বেজার? হ্যাঁ, বেজার। আপনি আমার সম্মান করেন, আমার বাবারেও না, সন্তানও না, আমার আত্মীয় স্বজন আপনি দেখতেই পারেন না, এমন সম্মানে তো আমি খুশি না।
সুন্নাহ নদীরা আমি শুধু কোরআনকে সম্মান করলাম, কোরআনওয়ালা যারা তাদের সম্মান আমার দিলে নেই, লাভ নেই। কোরআনের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসার সম্মান আমার দিলে নাই, লাভ নেই। কথাটা কাজ আমার না। আমি আগেই বলেছি, গুগলে সার্চ দিতে পারেন, সূরাতুল আহজাবের 72 নম্বর আয়াত গুগলে সার্চ দিবেন, সবগুলি কথা পেয়ে যাবেন। আমি ইয়াহইয়া যেমন আমাকে অনেক সম্মান করেন, দেখলে মুসাফা করেন, চা পান খাওয়ান, মুসাফা করেন, মুআনাকা করেন, দোয়া করেন, আমাকে অনেক উপরে বসান, আমার ভালো ভালো খাবার খাওয়ান। কিন্তু আমার ছোট ভাইকে দেখতে পারেন না, আমার বড় ভাইকেও দেখতে পারেন না, সন্তান আদি দেখতেও পারেন না, আত্মীয় স্বজনকে দেখতে পারেন না। বলুন আমি এই সম্মানে খুশি না বেজার? আমি শুধু কোরআন মহব্বত করলাম, কোরআন ওয়ালা যারা কোরআনের সাথে সম্পর্কিত যত বিষয় আছে সবগুলাকে যদি আমি মহব্বত করি, এটাই প্রমাণ করবে আমি আল্লাহর কালামকে মহব্বত করি। হযরত আলিম উলামা হাফিজুল কোরআন আমার কাছে সম্মানী, মাদ্রাসা আমার কাছে সম্মানী। কোরআনের সাথে সম্পর্ক যারা রাখেন এই সমস্ত মুরব্বিরা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, কাজী, কারণী সবাই আমার কাছে সম্মানী। কেন? সবাই কোরআনওয়ালা, কোরআনের সাথে চলে। বাদাম দয়া করে বলুন, আপনাদের কি অসুবিধা হয় বাবা? আপনাদের কি কথা বুঝতে অসুবিধা হয়? আল্লাহর কালামের সাথে সম্পর্ক করার মাধ্যম কয়খান? এক নম্বর হলো কালামকে কি করা বাজান? মহব্বত করা। দুই নম্বর আজমতে কোরআন, কোরআনকে সম্মান করা, কোরআনকে সম্মান করা, কোরআনকে সম্মান করা। বাজান এর জ্বলন্ত প্রমাণ বিনয়ের সাথে আপনাদেরকে জানাই দেই। ভাই আওয়াজটা বাইক করেন, বক্সের আওয়াজটা বাইক করেন, আমার গলা প্রেসার করতেছে। এমনি বাইক ঠিক আছে মাশাআল্লাহ। বাজান কোরআনকে আজমত করা, ভক্তি করা, সম্মান করা। এবার আপনারা আমার দিকে একটু দয়া করে বলবেন, এই সোফাটার দাম কত হইতে পারে? মিনিমাম 10-15 হাজার টাকা। কথা কম বুঝিয়া বুঝিয়া বলবেন বাজান। আমার আল্লাহর কালাম যে রাখছে এটার দাম কয়টা দেওয়া যান? 100 টাকা। আরো সহজ করে কই, এখন প্লাস্টিকের এলাই হইছে। আমরা যখন ছোট ছিলাম, আপনারা যখন আমাদেরকে মাদ্রাসায় বারান্দা দিয়া গেছেন, তখন কাঠের বেল ছিল বাজান, এখনো পাওয়া যায়। সোফাটার দাম 15-20 হাজার, আর কাঠের একটা বেলের দাম মাত্র 50 টাকা, 100 টাকা। বাজান বুঝা বলবেন, আমার সোফাটার ভিতরে বসার সময় আমার পাও লাগছে, আমি সোফাকে সম্মান করলাম না। আমি যখন বসতে গেছি আমার পাও বারবার লাগছে, আমি তো একবারও সালাম করলাম না। 10,000 টাকা কাজের ভিতর পাও লাগলে সম্মান করে না, চুমু খায় না। আল্লাহ না করুক কোরআনের সাথে যে রেলটা থাকে এটার ভিতরে কারো পা লাগলে জুড়ে বলবেন কারটা কি করে? জুড়ে কর কি কারণ? কোরআনের সাথে তার মিল হয়ে গেছে, কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, কোরআনের সাথে তার নিসবত হয়ে গেছে। মুসলমান আমার গায়ে কাপড় এটা নারায়ণগঞ্জের কিনা সম্ভবত 350-400 টাকা গজের কাপড়। এটা এই যে কোরআনের যে গিলাপটা লাগায় মাত্র 100 টাকাও লাগে না। দোস্ত আমার গায়ের কাপড় কত পায়ে লাগে, আমি চুমু খাই না, কিন্তু আমার আল্লাহর কালামের গায়ের মাত্র 100 টাকার কাপড়টা যদি পরে যায় সেটা আমি চুমু খাই, বুকে নেই। তার কারণ হলো সোফার সাথে কোরআনের সম্পর্ক নাই। দামি সোফা পা লাগলে চুমা খায় না। পাঞ্জাবির কাপড়ের সাথে কোরআনের সম্পর্ক নেই, পায়ে লাগলে চুমা খায় না। কিন্তু 100 টাকার রেল, 100 টাকার কাপড় কোরআনের সাথে লাগা দেওয়ার কারণে এটার দাম তো বাড়ছে। মুসলমান এটাকে ফালায় দেয় না, জড়ায়া জড়ায়া বুকে টানে, জুড়ে কোন আল্লাহু আকবার। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়ে জালাস্ত কাদিম। আজমত করা। আব্বাকে দেখলে যেমন আমি সম্মানে দাঁড়ায় যাই, আমাদের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ, চেয়ারম্যান মেম্বার, দলীয় নেতৃবৃন্দ যারা আছেন
যারা তাদেরকে দেখলে সম্মানে দাঁড়ায় যায় কেন? মাশাআল্লাহ ভালো সম্মান দেওয়া। তিরমিজি শরীফের 1919 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান লাম ইয়ারহাম সগীরানা, হাদিস ইলা আখিরিল হাদিস, যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, রাসূল তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে। ফালাইসা মিন্না, তর্জমা রাসূলের দলে সে বহিষ্কৃত। অবশ্যই আপনাদেরকে সম্মান করব। আপনাদের ইমাম সাহেব গেলে দাঁড়িয়ে যান, সম্মান করেন মাশাআল্লাহ। তার কারণ সম্মানী মানুষ, কোরআন বলা, কোরআনের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে আজমত করা, শুধু মহব্বত না সম্মানও করা। জুড়ে বলবেন আমি মহব্বতও করলাম, সম্মানও করলাম। চিল্লা জুড়ে বলবেন আমার ইজ্জত পজিশন, জুড়ে বলবেন কে বানায় দিবে? আল্লাহ। আল্লাহর ওয়াদা। উল্টা কোরআনে কারীম, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহর কালাম, হাদিস, ধর্ম, ইসলাম, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, আলেম, উলামা, দিনদার, নেককার, হাজী, গাজী, পরহেজগার, পর্দানিশীন, ইনাদেরকে যারা সম্মান করবে, তাদের ইজ্জত আর সম্মান জুড়ে বলবেন কে বাড়াবে? আল্লাহ। পক্ষান্তরে রাখবেন না। আর কিভাবে বলবো? আমার আব্বা আপনাদের মাদ্রাসার মুতালিম সাহেব, আমাদের বাড়ি, আমার আব্বার মাদ্রাসার ছাত্র। 1200 ছাত্র আমার আব্বার মাদ্রাসায়, যারা প্রতিষ্ঠাতা ছিলেন। বৃহত্তর ময়মনসিংহ নেত্রকোনা জেলার সবচেয়ে বড় মাদ্রাসা। আমার আব্বা হাজার হাজার আলেমের উস্তাদ, এইভাবে পাশে বৈশা আমাকে বয়ান শিখাইছেন, আমাকে আদব শিখাইছেন। পা লড়াইবা না, আমি পা লড়ে না, দেখেন লম্বা সময় বসে থাকবো, পা লড়বে না কেন? মুরব্বীরা সামনে বসে থাকেন। কাউকে অ্যাটাক করে কথা বলবা না, আঘাত দিবা না, তুচ্ছ করবা না। বারবার বাবা, চাচা, ভাই সম্বোধন করে করে দিলের ভিতরে নিয়ে কথা বলবা, দরদের সাথে কথা বলবা, মায়ার সাথে কথা বলবা। মাহফিলের কন্টাক্ট করবা না, অ্যাডভান্স করবা না। আলহামদুলিল্লাহ 6-7 বছর যাবত সারা দেশেই তো প্রাইভেট কারে মাহফিল করি, কন্টাক্টও নাই, অ্যাডভান্সও নাই, তুচ্ছও নাই, তাচ্ছিল্যও নাই, মরিয়া তো গেছি না, আল্লাহ বাঁচায় রাখছে। সুবহানাল্লাহ। দোস্ত বুজুর্গ, আমি যে আবেদনটা আপনাদের খেদমতে বলতে চাই, দিলের ভিতরে আপনাদের একটা ফিকির তৈরি করতে চাই। সেটা কি? পিছনে যা হয়েছে চলুন ক্ষমা করি, ক্ষমা চাই, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি, চিন্তা চেতনা পরিবর্তন করি। পক্ষান্তরে বলছিলাম আজমত আর সম্মান সবগুলোর ভিতরে থাকে, কিন্তু আমার ভিতরে যদি কোরআনের মহব্বত, আজমত, আলেম ওলামা, দিনদার, নেককার, মসজিদ, মাদ্রাসা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, সম্মান আর আজমত যদি আমার ভিতরে না থাকে, দশা ভালো হবে না। তাহলে তো প্রমাণ আপনাদের খেদমতে বলে যাই। আমি সফরে গেছি পাবনা জেলায়, পাবনা। মাহফিল শেষ করে মন চাইলো মেন্টাল দেখে যায়, মানসিক হাসপাতাল। লম্বা সময় হয়ে যায়, রাত্রেবেলা কোথায় যাব? সফর সঙ্গী ড্রাইভার সাহেব সহ হোটেলে উঠলাম, রাত্রি যাপন করে ফেরার সময় মেন্টাল হাসপাতাল হয়ে আসলাম। দোস্ত, তোমার আমার চেয়ে বহু চেহারা সুন্দর, বহু পজিশনওয়ালা, বহু পয়সাওয়ালা, ঢাকার বাড়িওয়ালার ছেলেরা ওইখানে পড়ে আছে, শুধুমাত্র একটা মাথার জয়েন্ট ছুটে গেছে। চিল্লায় বলবেন আমাকে, আপনাকে সুস্থ রাখছেন কে? আল্লাহ। আপনার মাহফিলে বয়ান শেষ করে খানা খাইতে বসছি, বাহির থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ শুনলাম। মুরব্বিকে জিজ্ঞাসা করলাম, বাবা আমাকে খানা খাওয়াচ্ছেন, আওয়াজটা কিসের শুনতে পাই? আমার জানার মতে এটা পশু পাখির আওয়াজ না, সিংহ, গরু, ছাগলের আওয়াজ না, মানুষের আওয়াজ হইতে পারে না। ভদ্রলোক মাদার বয়সের মুরব্বি বললেন, হুজুর শুনে যেহেতু ফেলেছেন তাহলে একটু বলি। বলেন। বলে, হুজুর যে আওয়াজটা পাইতেছেন আমাদের 2-3 বাড়ি দূরে। এই মানুষটাকে আল্লাহ সম্পদ দিছিলেন, ক্ষমতাও দিছিলেন, পজিশনও দিছিলেন, সবকিছু আল্লাহ দিছিলেন, কিন্তু আল্লাহ তো পজিশন পায়া সে ভিন্ন পথে কাজে লাগাইছে। কেমন? বলে তার বাড়ির সামনে মসজিদ, কনকনে পুষ মাসের শীতের ভিতর, দাওয়াত ও তাবলীগের মেহনতের বাইরে আসছেন বাবাজিরা কাকরাল থেকে। সে ছিল তাবলীগ বিরোধী, সে ছিল আলেম বিরোধী, সে ছিল কোরআন বিরোধী, সে ছিল মাদ্রাসা বিরোধী। তালেবে ইলম ছাত্র দেখলেন এতিমের বাচ্চাকে গালি দিত, আলেম ওলামা দেখলেন মোল্লা মুশরিক হয়ে গালি দিত, তাবলীগওয়ালা দেখলেন অন্যের খাওন খায় বলে গালি দিত। একবার বলা যাবে কি নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। কনকনে শীত,
শীতের কাপড় ছাড়া থাকা যায় না। কেবলমাত্র সামনে আমাদের করে বয়স্ক জুয়ান 14-15 জনের সাথী মসজিদে জামাতটা এসে মাত্র উঠলো, প্রভাবশালী, তার সামনে এলাকার কেউ কথা বলতে পারে না, একা একা সবগুলি বেডিং সে পানিতে ভাড়া দেয়। এত প্রচন্ড শীতের ভিতরে গ্রামবাসী তবলিগওয়ালাদেরকে একটা কম্বল দিবে, খাতা দিবে, একটা বালিশ দিবে, চাদর দিবে, এই সাহসও নাই। তার সামনে গিয়ে কেউ দাঁড়াইতে পারে না। দোস্ত বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। না, এগুলো মানুষের আওয়াজটা হবে না, জোরে বলেন, যার কেউ নাই তার কে আছে? আল্লাহ। শান তেরি লাম ইয়ালিদ লাম ইউলাদ পরওয়ারদিগার, শান তেরি লাম ইয়ালিদ লাম ইউলাদ পরওয়ারদিগার, লাম ইয়াকুন কুফুয়ান আহাদ বি ওয়াসফ তেরা আয় খুদা, লাম ইয়াকুন কুফুয়ান আহাদ বি ওয়াসফ তেরা আয় খুদা। দোস্ত বলতেছে হুজুর সবগুলো বিদিন ফালায় দেয়। মুরব্বী মানুষগুলি সারা রাত থরথর করে কাঁপছে, কয়েকজন অসুস্থ হয়ে গেছে। পরের দিন মুরব্বীরা বিড়িং এই থেকে উঠায়া শুকায়া, কয়েকজনের জ্বর হয়ে গেছে, কয়েকজন বিদায় নিয়ে বাড়িতে চলে গেছে। চামারটা মহল্লা ত্যাগ করার কিছুদিন পরেই রাস্তা দিয়ে চলে ডান পায়ের গোড়ালিতে সামান্য একটু হুচট খায়। হুচট খাইতে খাইছে, ডাক্তারের কাছে গেছে, প্রেসক্রিপশন দিছে, ওষুধ দিছে। কিছুদিন পরে দেখা যায় ব্যথা আরো বাড়ে, গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, দিছে ঔষধ। কিছুদিন পরে দেখে ব্যথা আবার বাড়ে, গেছে জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, সেখানে ওষুধ দিছে। এখন দেখে ব্যথা কমে না, পরীক্ষা নিরীক্ষা করতে যায়, রোগ ধরা পড়ে না, গেছে মনে করেন রাজধানীতে, পরীক্ষা করে দেখে পায়ের গোড়ালি থেকে এ পর্যন্ত এমন এক ক্যান্সার ছড়াইছে। রোগীকে কানে কানে বলে, তোমার যদি এখনো সময় আছে, পাও যদি গোড়া থেকে না কাটো, ইনফেকশন করবে, শরীরে যাবে, সারা শরীর ক্যান্সার ছড়ায় যাবে। তখন সে বলছিল, আমার এই হওয়ার পিছনে একটাই কারণ, আমার দিলে তো আমি কোরআনের বিরুদ্ধে ছিলাম। আল্লাহ তাই বলেন, ওতুল্লিম বাদা যালিকা জালিম। উল্টান কোরআনে কারীম 29 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা আলেম ওলামা আছেন। কোরআন তাই বলে, ওতুল্লিম বাদা যালিকা জালিম। মুসলমানের সন্তান হইয়া, মুসলমানের গর্বে গর্বে হইয়া, মুসলমানের বাচ্চা হইয়া, মুসলমান পরিবারের হইয়া আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করবে, সেটা পক্ষভাবে হোক, পরোক্ষভাবে হোক, নজরানি হোক, হাত দিয়া হোক, সঙ্গ দিয়া হোক, প্রভাব দিয়া হোক, প্রশাসন দিয়া হোক, অর্থ দিয়া হোক, প্রভাব দিয়া হোক, যেকোনোভাবে যদি আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করে, আমি আপনাদের খেদমতে আল্লাহর কসম করে বলে যাই, প্রতিরোধ করবেন না, তাকে ছেড়ে দেন। কিছুদিনের ভিতরেই ধরবেন ভালো করে যিনি তিনি কে। আল্লাহ ছাড়েন, আল্লাহ ছাড় দেন, কি করেন না। আর বলতে হবে, আর প্রমাণ লাগবে। আমি বলতেছিলাম কি, পক্ষান্তরে যদি কোরআনের আজমত আর মহব্বত আমি না করি, দশা আমার ভালো হবে না। যুগ যুগ ধরে আমার বলবে, আমার বংশে কোনো আলেম হবে না। মনে রাখবেন, কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, আনুষঙ্গিক সহ যারা বিরুদ্ধাচরণ করে, যুগ যুগ ধরে এদের ভিতরে আলেম হাফেজ পাওয়া যায় না, অস্তিত্ব থাকে না। আপনারা সবাই কোরআনের পক্ষে বলেন আলহামদুলিল্লাহ। কি প্রমাণ? আপনারা যদি কোরআনকে মহব্বত নাই করতেন, এখানে আসতেন না। আলহামদুলিল্লাহ বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। মুসলমানরা, কোরআনের সাথে সম্পর্ক করার এক নম্বর মাধ্যম হলো আল্লাহর কালামকে মহব্বত করা, 2 নম্বর হলো আল্লাহর কালামকে ভক্তি করা, 3 নম্বর বাজান সময় শেষের দিকে ইনশাআল্লাহ আমি যথাসময়ে আলোচনা শেষ করব। বাজান আগেই বলেছি, ইনশাআল্লাহ 1 মিনিট আগেও যাবে না, পিছেও যাবে না, মানার মধ্যে কামিয়াবি। 2টা বলেছি, বলেন 1 নম্বর কোরআনকে মহব্বত করা, 2 নম্বর কোরআনকে ভক্তি করা। একটু দয়া করে যুবক ভাইরা বলা লাগবে, ওয়াজটা মুখস্থ করা লাগবে। দয়ার নবী, মায়ার নবী ইহুদির লাশ থেকে কাঁদেন, কোন মুসলমানের বিরুদ্ধে কিয়ামতের দিন মামলা দিবেন? যে মুসলমানের কার সাথে সম্পর্ক থাকবে না, জুড়ে কন
আর কোরআনের সাথে সম্পর্ক করার মাধ্যম প্রাথমিকভাবে তিনটা। এক নম্বর কোরআনকে মহব্বত করা, দুই নম্বরকে কোরআনকে বানান আজমত করা, ভক্তি করা, তিন নম্বর হলো খাদেমে কোরআন, কোরআনের খেদমত করা। জুড়ে জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। কোরআনের খেদমত করা, মাদ্রাসার খেদমত আপনারা করতেছেন, কি সুন্দর মাদ্রাসা। আপনারা যদি খেদমত নাই করতেন এত সুন্দর মাদ্রাসা হতো না। মাশাআল্লাহ, কোরআনের যখন টাকা আসবে, প্রচার প্রসার, ঘর বাড়ি, খাবার দাবার, ছাত্র বিল্ডিং, শীতকালীন গরমকালীন যখন যা লাগবে আশপাশের মুসলমানেরা সমর্থ হয়ে কোরআনের খেদমতের জন্য সহযোগিতার হাত বাড়ায় দিবে। হযরত আলেম উলামা তাফসীরের কিতাবের ভিতরে লেখে, এই কোরআনের সহযোগী সেও কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে সহিহ ইবনে হিব্বান 124 নম্বর হাদিস, কোরআন তাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। فقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কেন কোরআনকে মহব্বত করব না? কেন আলেমকে মহব্বত করব না? কেন হাদিসকে মহব্বত করব না? কেন আলেমকে সম্মান করব না? কেন হাদিসকে সম্মান করব না? বাজারে যায় জামাইয়ের সাথে খাবার খাইতে গেছে, জামাইয়ের সাথে খাবার খাইতে গেছে, খাওন তোয়া ঝগড়া লাগে গেছে, খবর নাই কার উসিলায় খাইতে আইছে, কার আত্মীয়র সাথে ঝগড়া লাগে। তাহলে শুনেন, এমন আত্মীয়র প্রতি, এমন আত্মীয় বাদান সচেতন না বুকা, বিয়ের বাড়ির জামাই উসিলায় খাইতে যায়, খাওয়ার পরে জামাই আত্মীয় স্বজনের সাথে আবার কিলাকিলি লাগা যায়, এটা চরম বুকা। মুসলমান বাদিরান, তিরমিজি শরীফ 2207 নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি, শুনেন। লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ বলতে বলা থাকবে, শুনেন বাজান, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ আল্লাহ বলতে বলা থাকবে ততদিন পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে বলা থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না। তিরমিজি শরীফের 2207 নম্বর হাদিস। বাজার একটু মনোযোগ দেন, হাতে ধরে পায়ে ধরে মনোযোগ দেন। তিরমিজি শরীফের 2207 নম্বর হাদিস, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা যতদিন থাকবে পৃথিবী ধ্বংস হবে না। যে মানুষটা ফজরের নামাজ পড়ে তার ঈমানের কোয়ালিটি হবে একরকম, আর যে মানুষটা ফজরের নামাজ পড়ে না, 10 বার হজ করেছে, তার কোয়ালিটি হবে আরেক রকম। কথা বলেন ঠিক বেঠিক? যে মানুষটা ফজরের নামাজ নিয়মিত পড়ে তার ঈমানের কোয়ালিটি হবে একরকম, আর যে ফজরের নামাজ নিয়মিত পড়ে না, বছরে বছরে হজ করে, আল্লাহ শব্দ না লাগায় রাত হয়, তার ঈমানের কোয়ালিটি হবে ভিন্ন রকম। এই কথাগুলি আমাদের দিলে ঢুকবে যার যার পজিশন হিসাবে। আমার এই চশমা আমার ভাইকে লাগায় দিলে আরেক রকম দেখা যাবে, বাবাজিকে লাগায় দিলে আরেক রকম দেখা যাবে, আপনাকে লাগায় দিলে আরেক রকম দেখা যাবে, আমাকে লাগাইলে একরকম দেখা যাবে। সেই পুরানো হাদিসের কথাগুলি বলা হয় এক মাউথ দিয়া, কিন্তু ঢুকবে এক এক কোয়ালিটির উপরে। যার ঈমানের স্তর যেমন, কথার আসল প্রতিক্রিয়া হবে তেমন। ধান্দাবাদের কথা হবে ধান্দার মতো, ঘুম ভাঙার কথা হবে ঘুম ভাঙার মতো, জাগ্রত যে জাগ্রত, তালেবে ইলম যে তালেবের মতো, চম্বুকের আকর্ষণ যার দিলের ভিতরে চম্বুকের মতো, যার দিলের আখিরাতের ভয় আছে তার ঢুকবে আখিরাতের মতো, যার ভয় নাই, আশা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, মন মতো চলে, তার শুধু দুই কানে শুনবে। এই কথার দ্বারা তার দিলে কোনো প্রভাব হবে না। এবার জুড়ে আমিন বলার জন্য রেডি হন। আল্লাহ আমাদের সকলের দিলের ভিতরে কোরআন হাদিসের কথাগুলি বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। জুড়ে বলুন আমিন। 3 নাম্বার, আমাকে হযরতে সময় দিয়েছেন 45, ঠিক আছে তো? ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর বলছেন 45 সময়, ঠিক আছে ইনশাআল্লাহ। একটু মেহরবানি করে বসেন, দেয়া দিবেন, এর নাম মাপ চাইতেছি। 3 নম্বর, খাদিমে কোরআন, কোরআনের খেদমত করা। সেটা যে কোনো ভাবেই হোক, কোরআনের খেদমত যদি আমি করি তাহলে হবে কি? কোরআনের খেদমতের উসিলায়
কোরআন আমাকে সুপারিশ করিয়া দুর্দিনে আমাকে সহযোগিতা করবে। তিরমিজি শরীফের 2207 নম্বর হাদিস, যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে পৃথিবীতে, পৃথিবী ধ্বংস হবে না। বলুন, আল্লাহ আল্লাহ বলার শিক্ষা দেওয়া হয় কোন প্রতিষ্ঠানে? একটু কথা বলেন, কোথায় দেওয়া হয়? মাদ্রাসায়। মাশাআল্লাহ। তার মানে বুঝা গেল, কোরআনের শিক্ষা যতদিন চলবে পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে। কোরআন শিক্ষা বন্ধ হয়ে যাবে, পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে না। এটা আমি বুঝলেও কথাটা সত্য, না বুঝলেও কথাটা সত্য। আমি যদি মনে করি আমি থাকলে এলাকা চলবে, আমি না থাকলে এলাকা চলবে না, বাংলাদেশ দিন বদলের দিন, এক মাঘে শীত যায় না, এমন দেশ বাংলাদেশ। এটা চূড়ান্ত বাস্তব সত্য। তিরমিজির 2207 নম্বর হাদিস, আল্লাহর কালাম যতদিন ঠিক থাকবে, প্রচলন থাকবে, পৃথিবীর অস্তিত্ব আল্লাহ ঠিক রাখবেন। যেদিন কোরআন শরীফ বন্ধ হয়ে যাবে, তেলাওয়াত বন্ধ হয়ে যাবে, তালিম বন্ধ হয়ে যাবে, পাঠ প্রদান বন্ধ হয়ে যাবে, সেদিন থেকেই মানুষের মুখে আল্লাহ বলা বন্ধ হয়ে যাবে। এক পর্যায়ে দেখা যাবে আল্লাহ বলার পৃথিবীতে কেউ থাকবে না, আল্লাহ পাক পৃথিবী ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে কোরআনের দরকার কত, আমাদের বেঁচে থাকার দরকার যত, আমাদের বাইচে থাকার দরকার যত, কোরআন শিক্ষার দরকার কত। বলেন, আমাদের বাইচে থাকার দরকার যত, কোরআন শিক্ষার দরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। সুনান নবীর আমার তাফসীরের কিতাবের ভিতরে আসছে 3 নাম্বার সহযোগিতা হলো বাজান। আমি যদি আমার সন্তান, আত্মীয় স্বজন, ভাই বেরাদর, ভাইস্তা ভাতিজা, নাতি নাতকর, কাউকে যদি আমি কোরআনের ইলম শিখাই, কোরআনের পড়া পড়াই, তাহলে কোরআনের খেদমত হয়ে যাবে। দুনিয়াতে না বলো আমি আপনি স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারলাম। 2 নম্বর, মরে গেলে লাভ। আমার কোন সন্তান, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ভাতিজা, নাতি নাতকর যদি মাদ্রাসায় কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়, তাফসীরওয়ালা লেখেন আমার এই সন্তানের কারণে আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দিবে। মুসলমান ভাইরা আমার, বিশ্ববিখ্যাত তাফসীর কাবীরের ভিতরে ঘটনা আসছে। আপনাদের খেদমতে জানতে চাই বাজান, সময় একবার নির্দিষ্ট সময় বিদায় নিব বাজান, টেনশন করেন না। কোন নবী তুর পাহাড়ে কথা বলতে যাইতেন? মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যায়। হ্যাঁ রে, সকল নবীদেরকে আল্লাহ পাক কবরের আযাব সুখ দেখার যোগ্যতা দিয়েছিলেন। মুসা নবী তুর পাহাড়ে রওনা হয়, হঠাৎ করে দেখেন রাস্তার ডান পাশে কবরস্থান। মুসা নবী দাঁড়ায় গেলেন, চোখটা বন্ধ করিয়া নবুয়তি চোখ দিয়া ভিতরে তাকায় দেখেন একজন মানুষের কবরে মারাত্মক আযাব হয়। মনটা বড় খারাপ, চলে গেলেন আল্লাহু আকবার তুর পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলে শেষ করিয়া ফেরার সময় যখন হয়, মুসা নবী মনে মনে কয়, যাওয়ার সময় দেখলাম কবরে আযাব হয়। বাজান তাফসীরে কাবীরের ভিতরে আসছে, মুসা নবী ফেরার সময় আবার নজর করে দেখেন আল্লাহু আকবার, যাওয়ার সময় যার কবরে আযাব হয়, ফেরার সময় তাকায় দেখেন আযাব দূরের কথা, এই মানুষটা আল্লাহর জান্নাতের ভিতরে দৌড়াইতেছে। মুসা নবী আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ভাই যাওয়ার সময় দেখলাম কবরে আযাব হয়, ফেরার সময় দেখলাম তোমার কবরে সুখ হয়, কি কারণ? কারণটা বলো, আমার উম্মতকে আমি গিয়ে জানাবো। লোকটা দেখে বলে, পয়গম্বর আপনি যখন তুর পাহাড়ে যাচ্ছেন তখন আমার সন্তান মসজিদে যায় নাই। আমি একটা এতিম সন্তান, মা স্ত্রীর গর্ভে গাছ, আমার সন্তানটা বড় হয়েছে, আমার বিবি আমার এতিম সন্তান নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে নিয়ে যায়। আমার সন্তানকে মসজিদের ইমাম সাহেব প্রথম সবক পড়াইতেছে আলিফ। আপনাদের কাছে জানতে চাই, আলিফকে জুড়ে বলবেন কার নাম? জুড়ে কোন আলিফতে কার নাম? হুজুর আমার সন্তানের মুখে যখন আলিফ শব্দ উচ্চারণ হয়, আল্লাহ পাক ডেকে বলেন, ফেরেশতারা যেই নিষ্পাপ মাসুম সন্তানের মুখে আমি আল্লাহ নামের অক্ষর উচ্চারণ হয়ে গেছে,
এই বাবার কবরে আযাব হবে, এটা আমি আল্লাহর শান হইতে পারে না, এটা আমি আল্লাহর মান হইতে পারে না। দেরি কইরো না, তার বাবার কবরে আযাব মওকুফ করিয়া আমি আল্লাহর নাম শিক্ষার কারণে বাবার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দাও। মুহতারাম হাজিরিন, এইভাবে আমি আপনি আমার সন্তান নাতি নাতক যদি কোরআনের সাথে সম্পর্ক করাই, দেখেন বাংলাদেশের কোন আলেম বলেন না, আমি ইয়াহিয়াও বলি না কি সবাই হাফেজ হোক, সবাই মাওলানা, না না না, মুসলমান হিসাবে কমাস কম আপনি আমার সন্তানগুলি প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনের শিক্ষা হয়। এরপরে দেখবেন আমার সন্তান কোন দিকে যায়, ডাক্তার হবে বানান, ইঞ্জিনিয়ার হবে বানান, ব্যারিস্টার হবে বানান, কিন্তু প্রাথমিক শিক্ষাটা আমার সন্তানকে কোরআনের শিক্ষা দিব। এটা হলো একজন মুসলমান হিসাবে কোরআনের প্রতি আমার আজমত, ভক্তি, শ্রদ্ধা, সম্মান। চিল্লায়া বলার কথা ঠিক না? কি লাভ আপনি আমার সন্তানকে যদি প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দেয়? দুইটা লাভ। এক নম্বর, আমার এই সন্তান নাস্তিক হবে না। দুই নম্বর, মওতের পরে আমার জন্য ঈসা আলাইহিস সালামের কারণ হবে। আপনাদের খেদমতে জানতে চাই, সূরা ফুরকানের 30 নম্বর আয়াত, বলুন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মুসলমানের বিরুদ্ধে মামলা দিবেন যেই মুসলমানের সাথে কার সম্পর্ক ছিল না? কোরআনের সম্পর্ক ছিল না। কোরআনের সম্পর্ক হবে তিন কারণে উলামা একরাম বলেন। এক নম্বর, কোরআনকে মহব্বত করো। দুই নম্বর, কোরআনকে ভক্তি করো। তিন নম্বর, কোরআনের খেদমত করো। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক না দিলে সম্ভব না। ভিক্ষা চাই, দোয়া চাই, আল্লাহ দোয়া করতেছি, দরখাস্ত করতেছি, পুরো মজমার ভিতরে আপনি আমাদেরকে কোরআন সম্পর্ক করার মতো তিন যোগ্যতা, মহব্বত করা, আজমত করা, খেদমত করা তৌফিক আপনি দান করুন। জুড়ে বলুন আমিন।